আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমরা তোমাদের গণিত বই হতে ৮ নম্বর পৃষ্ঠার বিশেষ করে একটি চমৎকার সমস্যার সমাধান করবার চেষ্টা করব। আর সেটা হলো মূলত জোড়ায় কাজ। জোড়ায় কাজ। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে সোজা চলে যাই মূল ভিডিওতে। দেখো, এখন আমরা শিখব জোড়ায় কাজ। জোড়ায় কাজ এখানে এক ধরনের খেলার কথা বলা হয়েছে। এই খেলা বা গেমটি আমরা কিভাবে শিখব, এখানে তার নিয়মগুলো এই পয়েন্টগুলোতে বিশেষ করে উল্লেখ করা হয়েছে। তাহলে চলো পয়েন্টগুলো পড়ে আমরা নিয়মটা আগে শিখে নিই। দেখো, ১ নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রতি জোড়ায় ০, ১, ২ থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলি পুনরাবৃত্তি সহ লিখে মোট ১৬টি কাগজের টুকরা তৈরি করো। অর্থাৎ ১৬টি কাগজের টুকরা তৈরি করো, সেখানে প্রত্যেক টুকরাতে তুমি ০ থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করতে পারবা। তবে ১৬টি টুকরাতে যেহেতু ০ থেকে ৯ পর্যন্ত অর্থাৎ ১০টি অঙ্ক ব্যবহার করবা, সেক্ষেত্রে তোমার বিশেষ সুযোগ রয়েছে, চাইলে একটি অঙ্ক বারবার ব্যবহার করতে পারবা, অর্থাৎ পুনরাবৃত্তি সহ তুমি লিখতে পারবা। নিচে দেখো একটা নমুনা দেওয়া আছে। এখানে তুমি কয়টা ঘর বা কয়টা টুকরা দেখতে পাচ্ছ কাগজের? অবশ্যই ১৬টা টুকরা আছে। দেখো, ১৬টা টুকরাতে ০ থেকে শুরু করে ৯ পর্যন্ত অঙ্কগুলোই ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রয়োজনে একটি অঙ্ক তারা বারবার ব্যবহার করেছে। তো তুমিও এভাবে তোমার ইচ্ছামতো যে কোনো অঙ্ক চাইলে বারবার ব্যবহার করতে পারো। এভাবে ব্যবহার করে ১৬টি কাগজের টুকরায় তুমি ১ থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলো লিখে ১৬টি টুকরা তুমি পূর্ণ করো। এরপর দেখো ২ নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে? বলা হচ্ছে এবার প্রতি জোড়ায় তৈরি করা ১৬ টুকরা কাগজ থেকে লটারির মাধ্যমে জোড়ার প্রত্যেকে ৮টি করে কাগজের টুকরা নাও। অর্থাৎ এখানে দেখো, একটা ইম্পর্টেন্ট যে বিষয়টা বলা হচ্ছে সেটা হলো, ধরে নাও তোমরা দুজন বন্ধু। তাহলে এখানে একজন তোমরা দাঁড়িয়ে আছো, এখানে আরেকজন দাঁড়িয়ে আছে। এবার এই লটারি করছো, অর্থাৎ এই পাত্রটার মধ্যে ধরে নাও ওই সবগুলো কাগজের অর্থাৎ ১ থেকে বা ০ থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলো দ্বারা তৈরি ১৬টি কাগজের টুকরা তুমি এর মধ্যে রেখে দিয়েছো। ১৬টি কাগজের টুকরা এর মধ্যে আছে। এবার কি করবা, যে দুজন যদি এই গেমটি খেলো, তাহলে একেকজন মোট ৮টি করে কাগজের টুকরা এর মধ্যে থেকে উঠাতে পারবে। অর্থাৎ প্রত্যেকজন কতগুলো করে কাগজের টুকরা পাবে? প্রত্যেকে পাবে মূলত ৮টি টুকরা। কত টুকরা? ৮ টুকরা। অর্থাৎ এবার ৮টি করে টুকরা তোমাকে লটারির মতো করে উঠাতে হবে কাগজের টুকরাগুলোতে, যেখানে তুমি এই অঙ্কগুলো ব্যবহার করেছো। ওকে? তো এর পরের পয়েন্টে দেখো কি বলা হচ্ছে। দেখো, বলা হচ্ছে এরপর জোড়ার প্রত্যেক শিক্ষার্থী লটারিতে প্রাপ্ত ৮টি কাগজের টুকরাকে সাজিয়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা তৈরি করে খাতায় লেখো। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কি বলা হচ্ছে। দেখো, এখানে মূলত বলা হচ্ছে যেটা, সেটা হলো প্রত্যেকে আমরা যেহেতু ৮টি করে কাগজের টুকরা পেয়েছি, প্রত্যেকেই মূলত কয়টি করে? ৮টি করে কাগজের টুকরা পেয়েছি। অর্থাৎ ৮ টুকরা কাগজে ৮টি ডিজিট লেখা আছে। এই ৮টি ডিজিটকে এবার তোমার সাজাতে হবে। ধরে নাও তোমরা যে ২ বন্ধু ছিলে, তার মধ্যে প্রত্যেকেই যে তোমরা ৮টি করে টুকরা পেয়েছো, অবশ্যই ৮টি টুকরাতে ৮টি ডিজিট লেখা আছে। ধরে নাও তোমার যে টুকরাগুলো সেখানে লেখা আছে ০, ১, ৫, ৬, ৯, ৩, ২। কয়টি লিখলাম এখানে? দেখো, এ যাবৎ আমরা এখানে ৭টি লিখছি, আর একটা লিখলাম, এটা হলো ধরে নাও ৮। তাহলে তুমি যে ৮টা টুকরা পেয়েছো, সেই ৮টা কাগজের টুকরাতে এই কয়েকটি অঙ্ক আছে। এবার তোমাকে দেখো বলা হয়েছে কি, যে এই ৮টা টুকরার যে ডিজিটগুলো আছে সেইগুলো দিয়ে তোমাকে সর্বোচ্চ নাম্বার তৈরি করতে হবে। তাহলে তুমি সর্বোচ্চ নাম্বার কি তৈরি করতে পারবা? দেখো, এক্ষেত্রে সর্বোচ্চ নাম্বার তৈরি করতে চাইলে এদের মধ্যে সবচেয়ে যে বড় নাম্বারটা সেটা আগে লেখো। তাহলে এখানে কি লেখা আছে? সবচেয়ে বড় নাম্বার দেখো ৯, ৯ লিখে ফেললাম। এর চেয়ে বড় এর 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 পাশাপাশি সবচেয়ে বড় নম্বর কোনটা? দেখো ৮। তাহলে এবার তুমি ৮ লেখো। এরপর দেখো বড় নম্বর কোনটা? ৬। তাহলে তুমি ৬ লেখো। এরপরে যেটা আছে সেটা হলো ৫, সেটা লেখো। এরপরে দেখো আছে কত? ৩, ৩ লেখো। এরপর আছে কত? ২, ২ লেখো। এরপর আছে কত? ১, ১ লেখো। এরপর কত আছে? ০, ০ লেখো। তাহলে তুমি এখানে ৮টি ডিজিট দিয়ে তুমি একটি সংখ্যা তৈরি করতে পেরেছ, যেটা তোমার প্রাপ্ত টিকেটগুলোতে লিখিত অঙ্কগুলো দ্বারা তৈরি সবচেয়ে বা সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ নাম্বার।
ঠিক একইভাবে তোমাকে কি করতে হবে, সর্বনিম্ন নাম্বার তৈরি করতে হবে। তাহলে সর্বনিম্ন নাম্বার এই কয়েকটা ডিজিট তুমি কিভাবে তৈরি করবা? দেখো এর মধ্যে সবচেয়ে ছোট ডিজিট কোনটা, সেটা হলো শূন্য। কিন্তু শূন্য দিয়ে যদি আমরা কোনো সংখ্যা তৈরি করি, তাহলে শূন্য সামনে থাকলে মূলত সেই সংখ্যায় শূন্য কাউন্টেবল হয় না, অর্থাৎ শূন্যটাকে গ্রহণযোগ্য করা হয় না। এই জন্য শূন্যকে তোমার একটা ডিজিটের পরে ব্যবহার করতে হবে। তাহলে শূন্যের চেয়ে সব শূন্যের কাছাকাছি সবচেয়ে বড় আহ, সংখ্যা কোনটা, সেটা হবে এক। তাহলে এক থেকে তুমি শুরু করবা। তাহলে এখানে আমি লিখলাম এক। এরপর তুমি শূন্যটা ইউজ করবা। এরপরে দেখো একের চেয়ে বড় সংখ্যা কি আছে, দুই। দুইয়ের চেয়ে বড় সংখ্যা কি আছে, তিন। তিনের চেয়ে বড় সংখ্যা কি আছে, এখানে পাঁচ। এরপরে বড় সংখ্যা কি আছে, দেখো ছয় লেখা আছে। এরপরে দেখো আট। এরপরে নয়। তাহলে তুমি যেমন এই যে এখানে অঙ্কগুলো দিয়ে সাজিয়ে যে সংখ্যাটা তৈরি করলা, এখানে এটা হলো সর্বনিম্ন সংখ্যা। তাহলে তুমি যেমন এখানে তোমার প্রাপ্ত টিকিটগুলো দিয়ে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা তৈরি করতে পেরেছো, ঠিক তোমার বন্ধুও কিন্তু তার প্রাপ্ত 8টি টিকিট দিয়ে এরকম সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা তৈরি করতে পারবে। ওকে। এরপর দেখো লাস্ট পয়েন্টটাতে কি বলা হচ্ছে, এবার জোড়ার দুজনের সর্বোচ্চ সংখ্যা দুটির মধ্যে যার সংখ্যাটি বৃহত্তম হবে সে 1 পয়েন্ট পাবে, অন্যজন 0 পাবে। এবার কি বুঝতে পেরেছ? দেখো এবার তুমি বোঝার চেষ্টা করো। আচ্ছা, এক্ষেত্রে ধরে নাও তোমার যে 8টি টিকিট ছিল, সেই 8টি টিকিট দ্বারা তৈরিকৃত সংখ্যাগুলো আমি এখানে একটি জাস্ট বানিয়ে লিখছি। সর্বোচ্চ সংখ্যা তুমি ধরে নাও যে এটা পেয়েছো, সেটা কি? ধরে নাও এখানে 9, 8, 7, 3, 2, 1, এরপরে 0, এরপরে আবার একটা শূন্য। তাহলে কত হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, আর একটা শূন্য দিলাম। এটা তোমার প্রাপ্ত টিকিটগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা। তুমি এটা সাজিয়ে বৃহৎ সংখ্যা তৈরি করলা। তোমার বন্ধু যেটা তৈরি করলো সেটা মূলত ধরে নাও এমন হতে পারে যে 9, 3, 2, 5, 7, 3, 1, এরপরে শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে এভাবে তুমি তোমার বন্ধু একটা সংখ্যা তৈরি করলো। তাহলে দেখো নিশ্চয়ই তোমার বন্ধুর সংখ্যাটা তার প্রাপ্ত টিকিটের ভিত্তিতে তৈরিকৃত সংখ্যা সবচেয়ে বড়, এবং তুমি যে সংখ্যা তৈরি করেছিলে তোমার কাছে সেটাই ছিল সবচেয়ে বড়। কিন্তু এই যে দুইটা সংখ্যা, এখানে যে দুইটা সংখ্যা দেখতে পাচ্ছি, এই দুইটা সংখ্যার মধ্যে আসলে বড় কোনটা, সে মূলত পাবে কত? 1 পয়েন্ট। তাহলে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমার বন্ধুর সংখ্যাটা বড়, তাহলে সে পাবে 1 পয়েন্ট আর তুমি পাবা 0, অর্থাৎ সে পাবে 1 আর তুমি পাবা কত? 0। আশা করি বুঝতে পেরেছ। তাহলে চলো এর পরের পয়েন্টগুলো আমরা একটু দেখবার চেষ্টা করি। আচ্ছা দেখো, এবার বলা হয়েছে কি, এবার জোড়ার দুজন শিক্ষার্থী সর্বনিম্ন সংখ্যা দুটির মধ্যে যার সংখ্যাটি ক্ষুদ্রতম হবে সে 1 পয়েন্ট পাবে, অন্যজন 0 পাবে। তাহলে সেম ঘটনা কিন্তু ঘটবে এক্ষেত্রেও। কেমন সেটা? তাহলে চলো একটু দেখি কিভাবে সেটা করা যেতে পারে। ধরে নাও তুমি যে সংখ্যাটা তৈরি করেছিলে তার মধ্যে সর্বনিম্ন সংখ্যাটি ছিল এরকম যে 1, 0, 2, 3, 5, 7, 8। তাহলে কয়টা অঙ্ক লিখলাম দেখি? 1, 2, 3, 4, 5, 6, 7, আর একটা লিখলাম 8। তাহলে তুমি যে সংখ্যাটা তৈরি করেছিলে সর্বনিম্ন সংখ্যা, তুমি যে টিকিটগুলো পেয়েছিলে তার ভিত্তিতে, সেটা ছিল মূলত এরকম, ধরে নাও এটা। আর তোমার বন্ধু যেটা, এটা তুমি ছিলে, আর তোমার বন্ধু ধরে নাও যেটা তৈরি করেছিল সেটা এমন ছিল। কেমন? যে 2, 0, 1, 3, 5, 6, 7, 8। এখানে কয়টা অঙ্ক লিখেছি আমরা দেখি। এখানে আমরা 7টা, আর একটা লিখলাম, আবার 8 লিখলাম। তাহলে এখানে তোমার বন্ধু তৈরি করলো এই সংখ্যাটি। তাহলে তুমি এবার চিন্তা করো, তোমার সংখ্যাটা সবচেয়ে ছোট ছিল নাকি তোমার বন্ধুর তৈরিকৃত সর্বনিম্ন সংখ্যাটি সবচেয়ে ছোট ছিল? নিশ্চয়ই তুমি দেখতে পাচ্ছ তোমার সংখ্যাটা কিন্তু এক্ষেত্রে সবচেয়ে ছোট। তাহলে তুমি এবার পাবা 1 এবং তোমার বন্ধু পাবে কি? বলো? 0 পাবে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এর পরের পয়েন্টে দেখো কি বলা হচ্ছে। এর পরের পয়েন্টে বলা হচ্ছে যার মোট পয়েন্ট বেশি হবে সে বিজয়ী হবে এবং পয়েন্ট সমান হলে খেলা ড্র হবে। তাহলে আমরা এখানে যে সংখ্যাগুলো ব্যবহার করে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, সেই সংখ্যার ভিত্তিতে দেখো তোমার বন্ধু সর্ববৃহৎ সংখ্যায় তৈরিতে তোমার বন্ধু পেয়েছিল কত? 1 পেয়েছিল। তুমি যখন পেয়েছিলে 0, তখন কত পেয়েছিলে? তুমি 0 পেয়েছিলে। আর এই ছোট সংখ্যা তৈরির ক্ষেত্রে, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা তৈরির ক্ষেত্রে তুমি যে সংখ্যাটা তৈরি করলা সেটাতে দেখো তোমার বন্ধুর তৈরিকৃত সংখ্যার চেয়েও তোমারটা ছিল ছোট, অর্থাৎ সর্বনিম্ন সংখ্যায় তুমি সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করতে পেরেছো। এই জন্য এবার তুমি পাবা 1 এবং তোমার বন্ধু পাবে 0। তাহলে যদি আমরা এই খেলাটার একটু ফলাফল বিবেচনা করি, তাহলে তুমি পেয়েছো 1, তোমার বন্ধু পেয়েছো 1, অর্থাৎ এই ক্ষেত্রে খেলাটা কি হবে? অবশ্যই এক্ষেত্রে খেলাটা ড্র হবে। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকের ভিডিওটা মূলত আমরা এখানে শেষ করতে চাচ্ছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।